দিনটা ঠিক যেমন হঠাৎ করে শুরু হয়, ঠিক তেমনি হঠাৎ করে খিদেটাও চেপে বসল। রান্নাঘরের জানালা দিয়ে ভেজা বাতাস ভেতরে ঢুকে মুডটা কেমন যেন নরম করে দিল। চায়ের কাপটা টেবিলে রেখে দাঁড়ালাম। আজ কি রান্না হবে? মনে হলো নিজের মুডকে একটু স্পেশাল কিছু গিফট দেওয়া উচিত। আর তখনই মনে পড়ল সেই একটা জিনিস, মাসালা চিকেন, যেটার গন্ধেই একটা পুরো দিন বদলে যায়। চিকেনটা আজ একটু যত্ন নিয়ে বানাতে হবে, কারণ আজকের শুক যদি মাসালা চিকেনই হয়, তবে সেটাকে সেরা না বানিয়ে উপায় কি? এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনকে সুন্দর করে। এক চিমটি মশলা, একটুখানি ধৈর্য, আর একটু ভালোবাসা, এতেই সুখের রেসিপি তৈরি। গরম কড়াইতে তেল ঢালার সাথে সাথে একটা পরিচিত সাউন্ড আসে, সেই শো শো শব্দটা। এই শব্দেই যেন মন হালকা হয়ে যায়। পেঁয়াজের রং যখন বাদামি হতে শুরু করলো, মনে হচ্ছিল একটা গল্প ধীরে ধীরে তৈরি হচ্ছে। রান্না শুধু রান্না নয়, এটা একটা ধৈর্যের খেলা, একটা অনুভূতির পথ চলা। মশলা যখন তেলে একটু একটু করে কষা হতে লাগলো, গন্ধটা কেমন যেন ঘরের ভেতর ঢেউ তুলতে লাগলো। এই গন্ধটা শুধু খিদে বাড়ায় না, শৈশবের স্মৃতিও টেনে আনে। মায়ের রান্নাঘর, দুপুরের ডাক, বারান্দার পাশে বসে খাওয়ার সেই মুহূর্তগুলো। মাসালা কষার পুরো প্রক্রিয়াটা যেন জীবনের মতোই। আগুন কম বেশি হয়, মশলা কখনো জ্বলে কল হয়ে যায়, আবার কখনো ভয় থাকে পুড়ে যাবে বলে। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়, স্বাদটা ঠিকই জন্ম নেয়। চিকেনটাকে মশলার সাথে মিশতে দিলে একটা আলাদা ম্যাজিক হয়। একটু সময়, একটু ভাজা, একটু নেড়েচেড়ে মেশানো, ঠিক মানুষের সম্পর্কের মতো। সময় দিলে জুড়ে যায়, মন দিলে গভীর হয়। মশলার লাল কমলা রং চিকেনের উপর লেপ্টে যাওয়ার সাথে সাথে ঘরের প্রত্যেক কোণায় ছড়িয়ে পড়ল সুখের গন্ধ। চুলা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দেওয়া হলো। এটাই সবচেয়ে কঠিন অংশ, অপেক্ষা। কারণ অপেক্ষার ভেতরে একটা ক্ষুধার গল্প তৈরি হয়। ঢাকনার নিচে চিকেন ধীরে ধীরে নরম হয়, আর মন ধীরে ধীরে উষ্ণ হয়। জীবনেও কি এমনটা হয় না? যেসব জিনিস আমরা তাড়াতাড়ি চাই, সেগুলোই আসলে সময় নিয়ে আসে। আর ঠিক আসে সেই মুহূর্তে, যখন আমরা তার যোগ্য হয়ে উঠি। ঢাকনা খুলতেই যেন একটা ছোট্ট উৎসব শুরু হলো। গন্ধটা এতই মোহনীয় ছিল যে মনে হলো এই মুহূর্তটাই হয়তো আজকের দিনের সেরা মুহূর্ত। মাসালা চিকেন কখনো কখনো এত সুন্দরভাবে তৈরি হয় যে মনে হয় জীবনে এত দৌড়াদৌড়ির ভেতর এটাই ছিল খুঁজে পাওয়া সুখের ছোট্ট চাবি। পরিবেশন করতে করতে মনে হচ্ছিল আজকের সুখ কোনো বড় কিছু নয়, এটা এক প্লেট খাবার, যেটা আমি নিজে হাতে বানিয়েছি, যার ঘ্রাণে ক্লান্তি দূর হচ্ছে, যার স্বাদে মন ভালো হচ্ছে। খাবার শুধু খাবার নয়, এটা একটা আবেগ, একটা শান্তি, একটা ছোট্ট আত্মতৃপ্তি। প্রথম কামড়ে বুঝলাম আজকের সুখের সবচেয়ে বড় কারণ ঠিকই ছিল। মাসালা চিকেন যে এতটুকু সুখ দিতে পারে, তা হয়তো অন্য কিছু পারে না। এটা একেবারে নিজের জন্য করা ছোট্ট উদযাপন। দিনটা হয়তো ব্যস্ত ছিল, ক্লান্তিকর ছিল, বা মন এলোমেলো ছিল, কিন্তু এক প্লেট ভালোবাসা দিয়ে বানানো খাবার সবকিছু গুছিয়ে দিয়েছে। আমরা যে সুখ খুঁজি তা কখনো পাহাড়ে নয়, সমুদ্রে নয়, বড় কোনো ঘটনার ভেতর নয়। সুখ লুকিয়ে থাকে এক প্লেট মাসালা চিকেনে, একটা গন্ধে, একটা স্মৃতিতে, একটা নরম গরম মুহূর্তে। মাসালা চিকেন আজকের সুখের সবচেয়ে বড় কারণ।